আমার পাহাড়ে যাওয়ার স্বপ্ন গাড়ি নিয়ে এটাই পূরণ হয়ে গেল, আর যেতে হবে না। এই দেখো, এই দেখো ঝর্ণার জলে পুরো একদম ভরে গেছে পুকুরটা। এই যে বাঁশবাগান। এবার হদিলপুরটা কোন দিকে? হদিলপুর সোজা এদিকে। ও বলছে ঢালে যাওয়ার জন্য কোন দিকে রাস্তাটা? ওই ঢালে রবি দেশির বাড়ি যাবো। রবি খড়ের ব্যবসা করে। ও তোমাদেরই? চলো চলো চলো। এগুলো কি কিনে আনতে হয়েছে না বাড়ি থেকে বানানো? মানে সব বীজ এগুলো, তাই তো? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে এসছি আমি হারিটের হদিলপুর যাব। সকালবেলা ফোন করলো ব্লাড নেওয়ার জন্য, ব্লাড না সরি ইসিজি করার জন্য। প্রত্যেক ব্লাড নিতে নিতে এমন অবস্থা হয়ে গেছে, ইসিজি তো খুব কম করা হয়, ইসিজি করার জন্য হদিলপুর। তো এখন আছি হারিটে। আমি এখন এই ডান দিকের রাস্তাতে, এই বাঁদিকের রাস্তাতে ঢুকবো। আর দুদা ফোন করেছিল, তো বললো ঠিকানাটা এরকম মানে যেতে হবে, মানে ওইভাবেই যাচ্ছি। এখনও পর্যন্ত মানে কাউকে জিজ্ঞেস করিনি, হয়তো জিজ্ঞেস করতে হতে পারে, তার কারণ এইসব রাস্তা আমার একদমই অচেনা। এই প্রথম আমি এই রাস্তায় আসলাম। তো বললো মানে মেন রোড থেকে 2 কিলোমিটার ভিতরে যেতে হবে। আর দেখো বেগুন গাছ, কদিন পরে বিশাল বেগুন হবে। জিজ্ঞেস করি ওনাকে ফার্স্ট। বলছে হদিলপুরটা এদিকে। হদিলপুর সোজা। সোজা কতদূর সোজা আমি এখনো ঠিক জানি না, কত দূর সোজা। আরে বাপরে, রাস্তা বাম্পার। আর পুচকু বাচ্চা দেখো ঘোরাঘুরি করছে। আমি এইটুখানি মনে আছে যে একটা বললো মাথা মোড়, ওখানে একটা আছে কি বলে মানে অশ্বত্থ গাছ আছে, অশ্বত্থ তলা যেটাকে বললো। হ্যাঁ, ওখান থেকে বাঁদিকে যেতে হবে। সব ধান কাটা চলছে এখন, ধান কেটে কেটে রেখে দিয়েছে। আর এইদিকে মনে হয় আলু বসেও গেছে, না এখনো বসেনি কিনা কে জানে। কদিন পরে আলু চাষ হবে, আলু। ব্যাপক লাগছে ওয়েদারটা, সেই লাগছে, সেই আজকে ওয়েদারটা খুব সুন্দর, আর গাছগুলোর জন্য আরো বেশি ভালো লাগছে। কাকে জিজ্ঞেস করবো? এই যে অসত্যতে মাথা, ভাইটা আসছে, ভাইটাকে জিজ্ঞেস করবো। এবার হদিলপুরটা কোন দিকে? হদিলপুর সোজা এদিকে, ওই যে রাস্তাটাতে রে। এখন আবার ডান দিক বাদিক। ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বললো বাদিকে যেতে হবে। এখন সেই দিকেই যাচ্ছি। এই শীতকালে বেশ গরম গরম হাওয়া, বেশ ভালোই লাগছে। মানে ওয়েদারটা সুন্দর, তো রোদ্দুরে উঠেছে বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। বলছি হদিলপুরটা ওই খরালাদের বাড়ি, খরালা দাঁড়াও, রবিদে বাড়ি। ঘরওয়ালা না খরালা মনে হয়, তো রবি বললো ঘরওয়ালা না খরালা।
এই আগে গিয়ে হুম, একটা খামার আছে দেখবে উত্তর দিকে, ওই গাড়ি দেখবে সেরকম কোণে বাড়িটা। ওই বাড়িটা। বলছি রবি মালিক, টাইটেল কি মালিক নাকি ওদের? ও ঠিক, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলছে খড় বিক্রি করে। রবি দেশির বাড়ি কোনটা? ঢাল, পুকুরের পাড়ে, ওই দিক দিয়ে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে। বললাম না ফোন করে করে যেতে হচ্ছে, আমি এই রাস্তা চিনবই না যতই যা বলুক, কারণ এর আগের দিন আমি ভুলভাল রাস্তায় চলে গেছিলাম। কোন দিকে যেতে হবে তো আমি বুঝলামই না, পুকুরের ওপারে কোন দিকে। বলছি দাদা, রবি দেশিদের বাড়ি কোনটা? খড়ের ব্যবসা করে, ঢালের দিকে রাস্তা আছে। ওই রবি দেশির বাড়ি যাবো। রবি রবি হ্যাঁ, ঢালের দিকে সামনে বললো। কাকে জিজ্ঞেস করলাম, মা কি বললো উনি? কাকুও আসছে, দাদাও আসছে, দুজনকে জিজ্ঞেস করেছে দেখি কে দেখি দেয়। ও বলছে ঢালে যাওয়ার জন্য কোন দিকে রাস্তাটা? ওই ঢালে রবি দেশির বাড়ি যাবো। কোথায়? রবি রবি খড়ের ব্যবসা করে। ও তোমাদেরই? চলো চলো চলো, ইসিজি করার জন্য ওখানে রাস্তা থেকে যাওয়া যাবে। যাবে তুমি যাবে? চলো। বাড়ির মালিককেই আমি জিজ্ঞেস করছি রবি দাসের বাড়ি কোথায়। ভাগ্যটা ভালো পেয়ে গেছি। বলছে এই রাস্তা থেকে নাকি এখন যেতে হবে। রাস্তাটা একবার শুধু দেখো, এটা বলে রাস্তা। তুমি আগে যাও, তারপর আমি যাচ্ছি। ওরে রাস্তা, এগুলোকে বলে অফ রোডিং রাইড করা। কোনো রোড নেই, যেখানে খুশি যেতে থাকো। দেখে যাও পুরো সেই পাহাড়ের যাওয়ার স্বপ্নটা আমার এখানেই পূরণ হয়ে গেল। দেখে যাও পাহাড়, সামনে বড় বড় খাদ, বাঁশ বাগান, পাহাড়ের ভিতর উপরে সেই একটা রাস্তা। হেভি লাগছে, হেভি। পুরো একদম সোজা বাড়িতে। বাবা বাবা, কার হবে? কোন ঘর হবে? একটা ঘর লাগবে তো, যেখানটা শোবে সেখানটা ইয়ে করো, আমি এগুলো সব রেডি করি। ওনার হবে নাকি? কোথায় ছিলে তুমি? চলো চলো চলো, কোথায় হবে? যাও না গো ঘর দিকে, মা ভয় পাচ্ছে।
এখানটা শুয়ে পড়ো। জল নেই। হুম, এই হুকটা খুলতে হবে। আগে ইসিজিটা করে নি, তারপর আবার দেখা হচ্ছে। ইসিজি করা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব, অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 2:30। এখন আবার ল্যাবরেটরিতে গিয়ে স্যাম্পেল জমা দিয়ে তারপর যেতে হবে বাড়িতে। ভয় লাগলো? হ্যাঁ, লাগেনি তো কোথাও? উঠে পড়ো, উঠে বসো। কি হয়েছে মুরগিটার পায়ে আবার? ও, বেজি তো ধরেছিল। ও, কি এটা হাতে? আলু নিয়েছে, আলু কাটা। এগুলো কি কিনে আনতে হয়েছে না বাড়ি থেকে বানানো? মানে সব বীজ এগুলো, তাই তো? মানে আলু যে কাটছে সব কটা আলুতেই হয়ে যাবে গাছ? 8 বস্তা বীজ নিয়ে আছে, এখন বীজ ঘরের ভেতরে আছে, তো ঘরের ভেতরে এখন অন্ধকার বলে ও, সেই ঠিক আছে, আসছি। ইসিজি করা হয়ে গেল, আবার আমাকে পাহাড়ের মধ্যে উঠতে হবে। আমার পাহাড়ে যাওয়ার স্বপ্ন গাড়ি নিয়ে এটাই পূরণ হয়ে গেল, আর যেতে হবে না। এই দেখো, এই দেখো ঝর্ণার জলে পুরো একদম ভরে গেছে পুকুরটা। এই যে বাঁশবাগান, সুন্দর রাস্তা, সুন্দর। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো। টাটা, বাই।